জানিস আমি বাজারে গেলে মাছ মাংস কিনতে গেলে আর্জেন্টিনার সাপোর্টারের দোকান ছাড়া কিনি না। পেঁয়াজ মরিচ লবণ আদা কিনতে গেলে আমি আর্জেন্টিনার সাপোর্টার ছাড়া অন্য কোনো দোকান থেকে কিনি না। তুই জানিস, হ্যাঁ, তোর জন্মের সময় আমি আর্জেন্টিনার সাপোর্টার ডাক্তার খুঁজে এনে সিজার করিয়ে তোকে পৃথিবীর মুখ দেখিয়েছিলাম। আর সেই তুই কি করলি? আর্জেন্টিনার মুখে চুন কালি মেখে দিলি। কি করে পারলি তুই এটা? বাবা, আসলে তো আমি কিভাবে পারলাম এটা করতে? বাবা, আই এম সরি, আই এম রিয়েলি সরি, আই এম সরি বাবা। আরে কিসের সরি? হ্যাঁ আঙ্কেল, আমার তোর সার্টিফিকেট গুলো না ডাউট হইতেছে। এই বেটা একটা মেয়ের ব্রাজিল করে আর্জেন্টিনা করে ফেস দেখে তুই বুঝছ না? এই হাজব তো ও বিবিএম এ কেমনে কমপ্লিট করছ আঙ্কেল? এই তোর সার্টিফিকেট গুলো আমার দেখতে হবে, বুঝছস? আমি কিভাবে বুঝবো? চেহারা দেখলে বোঝা যায় নাকি যে কে ব্রাজিলের সাপোর্টার আর কে আর্জেন্টিনার সাপোর্টার? এইসব ফাজিল টাইপের কথা তো বলিস না, বুঝছিস? এইসব কথা বলে দায় এড়ানো যায় না। তুই জানোস না আমরা পারিবারিক ভাবে, ঐতিহ্যগত ভাবে, ঐতিহাসিক ভাবে ব্রাজিলের সাপোর্টার। ব্রাজিলের সাথে আমাদের 7 পুরুষের সম্পর্ক। আর তুই কি করলি? আমাদের মান ইজ্জত সম্মান সব কমোডে ফেলে শেষ করে দিলি। তুমি এরকম বাচ্চাদের মতো বিহেভ করতেছো কেন? আর এমন ভাবে বলতেছো যে আমি তোমাদের সবকিছু ধ্বংস করে ফেলছি। ফেলছি মানে? ধ্বংস করে ফেলছিস অলরেডি। ফেলছি না, ফেলছিস। আচ্ছা তোমরাই এখন বলো আমি এখন কি করবো? কি করতে হবে মানে? ওই মেয়ের থেকে তোর 100 হাত দূরে থাকতে হবে। কেন আমাকে দেখিস না? আমি যে মেয়ের সাথে প্রেম করতাম সেই মেয়ে ব্রাজিলের সাপোর্টার ছিল, যে কারণে আমি জীবনে বিয়ে করিনি। আমি জানি আমি যে অন্যায় করেছি আমার পরিবারের সাথে এবং আমার পরিবারের আদর্শের সাথে, সেটা ক্ষমার অযোগ্য। এই কারণে তোমরা আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আরে মানুষ তো বারবার ভুল করে, তুই তো মাত্র একবার ভুল করেছিস, তাই না দুলা ভাই? এটা কি বললা তুমি পারো? হ্যাঁ, তুমি জানো না 9টা বোয়াল মাছে এক তরকারি হয়, আবার বোয়ালের মতো বোয়াল হইলে একটা বোয়ালেই 9টা তরকারি হয়। ফুলের মতো ফুল একটা হইলে হয়। হবে না বলছি, হবে না। এই বিয়ে কিছুতেই হবে না ভাবি। আর শোনো, ভাইয়া আসার আগে ভাইকে এগুলো কিছু জানানোর দরকার নাই। পরে টেনশনে ভাই স্টক করবে। তুই ঠিকই বলেছিস সুমন। আচ্ছা ঠিকই বলছেন। শোনেন, ওই যে চাচার কিন্তু আপনি বিপি হাই। আচ্ছা তুই যখন একটা ড্রেস কিনতে যাস, সামান্য একটা ড্রেস, কি করিস? এই দোকান না সেই দোকান, সেই দোকান না ওই দোকান, লাল না নীল খয়েরি কত কিছু দেখিস। আর এইটা সারা জীবনের একটা ব্যাপার। একটু বাজারে দেখবি 2-4 বছর। এই থাম। তোমরা যা শুরু করছো না আমার সাথে, আমার মনে হচ্ছে আমি তোমাদের সাথে এত বড় একটা অন্যায় করে ফেলেছি না, এখন আমার মরে যাওয়া উচিত। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সিলি কারণে আমি সেটা করবো না। ওই পেলে মেয়েকে তোর ভুলে যেতে হবে। ভুলে যাবো মানে মামা? ওদের বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আমি ওই মেয়েকে ভুলে গিয়েছি। পিউকে সারা জীবনের জন্য আমার মাঠ থেকে রেড কার্ড দেখিয়ে বিদায় করে দিলাম। আমার গুরু ম্যারাডোনা আর মেসির নামে শপথ করলাম। শুধু মুখে বললে হবে না মুন্না, ফ্যামিলির মুখের দিকে চেয়ে আর্জেন্টিনার সম্মানের কথা মাথায় রেখে প্রস্তর কঠিন সিদ্ধান্ত নিতে হবে। Yes, আমি শপথ করলাম, আমরা শপথ করলাম। শপথ করতে হবে কেন? আচ্ছা আমি চেষ্টা করব ভুলে যাওয়ার। চেষ্টা করি মানে? তোর কাছে কি আমাদের বংশের মান ইজ্জত সম্মানের কোনো মূল্য নাই? তো চাচা আমার কি এখন ব্রাজিলের পতাকার উপরে হাত রেখে শপথ করে বলতে হবে? তোর কিচ্ছু করতে হবে না, তুই দয়া করে তোর রুমে যা। থ্যাংক ইউ। চাচি আর চাচু, কোনো টেনশন করার কারণ নাই। আমি ওর চেহারার ভিতরে একটা ব্রেকআপের এক্সপ্রেশন দেখতে পাইছি। নির্লজ্জ। এখন আবার টেক্সট করছে, কলটা ধরো। এদের আসলেই লজ্জা নাই। তোমার কি লজ্জা নাই? তুমি আমাকে ফোন দিতেছো কেন? তোমার কাছে আমার কিসের লজ্জা? সেটাই,
2014 সালে জার্মানির কাছে 7 গোল খাইছে যে দল, সেই দলের সাপোর্টারদের আবার কিসের লজ্জা? আর তোমাদের খুব লজ্জা তাই না? খুব তো মেসি 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 করো। 18 বিশ্বকাপে কি হয়েছিল? 18 বিশ্বকাপে তোমাদের এই মেসি আর্জেন্টিনাকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিতে পারে নাই। আর আসছে খুব চাপাবাজি করতে। বিশ্বকাপ নিতে হবে কেন? হ্যাঁ, 7টা ব্যালন ডিওর কে পাইছে? মেসি পাইছে। মেসির ফ্যান হওয়ার যোগ্যতা সবাই রাখে না, এবং আর্জেন্টিনার ফ্যান হওয়ার যোগ্যতাও সবাই রাখে না। যারা যোগ্য ব্যক্তি তারাই আর্জেন্টিনার ফ্যান হয়, তোমার মতো আত্মরারা না। মাত্র দুইবার ওয়ার্ল্ড কাপ নিয়ে তোমাদের এত বাহাদুরি। ব্রাজিলের মতো 5 বার ওয়ার্ল্ড কাপ নিলে তোমাদের পা তো মনে হয় মাটিতেই পড়তো না। কি হ্যাঁ, তাহলে গত 20 বছরের কাপ নিতে পারো নাই কেন? এইবারও নিতে পারবা না। লাইফ টাইম গ্যারান্টি দিয়ে বললাম নিতে পারবা না, কারণ এবার কাপ আর্জেন্টিনার ঘরেই যাবে। এত যে বলো, দেখো আর্জেন্টিনা কিন্তু ফার্স্ট ম্যাচেই সৌদি আরবের কাছে হেরে গেল, তারপর 0। আর ব্রাজিলকে দেখো ফার্স্ট ম্যাচে সাইবেরিয়ার সাথে 2 গোলে জিতে গেল। এর জন্য তোর ফোন ধরতে ইচ্ছা করে না। ঠিক আছে বাবা, ঠিক আছে, আর্জেন্টিনার ঘরে কাপটা যাবে। তুমি প্লিজ আমার কথাটা একটু শোনো। ভেরি গুড, এতক্ষণে লাইনে আসছো। আর তোমার প্রিয় কার ঘরে যাবে? পেলের মেয়ে যার ঘরে ইচ্ছা যাক, আমার কি? তোমার কিচ্ছু যায় আসে না? না, আমার কিচ্ছুই না। তুমি আর আমাকে ফোন দিবা না, তোমার সাথে আমার ব্রেকআপ। আচ্ছা প্লিজ ফোনটা কেটো না, একটা আমার কথা শোনো প্লিজ শোনো। তুমি একটাবার আমার সাথে একটু দেখা করার পর আমি তোমাকে কখনো জ্বালাবো না। ইম্পসিবল। একটাবার আমার সাথে দেখা করো, এরপর আমি তোমাকে কিচ্ছু বলবো না, কিচ্ছু যাবো না তোমার কাছে। তোমার ম্যারাডোনার মেসির কসম। নো ওয়ে, উইক পয়েন্টে কিক। ঠিক আছে, মিট করব, বাট দিস ইজ দ্য ফাইনাল ম্যাচ। তোর গিফট, তুই যা যা গিফট দিছিলি আমাকে সব নিয়ে আসছি ফেরত দেওয়ার জন্য। ফার্স্টে ভাবছিলাম ডাস্টবিনে ফেলে দেবো, কিন্তু পরে ভাবলাম ডাস্টবিনে ফেলা আর ব্রাজিলিয়ান সাপোর্টারদেরকে দেয়া একই কথা। তুমি আমাকে এরকম তুই তো কারি করছো কেন? কারণ ভাষাবিদরা সম্বোধন করার জন্য এর থেকে অপমানজনক কোনো শব্দ আবিষ্কার করে নাই। যদি করতো তাহলে তাই করতাম। কি বলবেন বলেন, কেন রাখছেন আমাকে এখানে? আমার ফ্যামিলি আর তোমার ফ্যামিলি সহ সারা দেশ যে ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে না, সেই উন্মাদনায় দেখছি তুমিও মেতেছো। হ্যাঁ, মাতবই তো। তোমার কি মনে হয় আমি ইলিটারেট? খেলা বুঝি না? ফুটবল ওয়ার্ল্ড কাপ চলতেছে, এই সময় কি আমি সাপের খেলা দেখবো? আমি এখানে আসছি তোমার সাথে সম্পর্ক শেষ করার জন্য। মুন্না, কি বলছো তুমি? আচ্ছা তোমার যা ইচ্ছা তুমি বলো, তোমার যা ইচ্ছা তাই করো। তার আগে প্লিজ আমার কথাটা তো একটু শুনো। মানে তুমি কিন্তু আমার সম্পর্কে খুবই ভুল ধারণা করতেছো। আমার ফ্যামিলি ব্রাজিল সাপোর্ট করে, আমার ফ্যামিলি ব্রাজিলের খেলা দেখে, জন্য আমিও তাদের সাথে বসে খেলা দেখি। তার মানে এটা না যে আমি ব্রাজিল সাপোর্ট করি। ওরে চিটার, ওরে বাটপার, হলুদ ড্রেস পরে এসে বলে ব্রাজিল সাপোর্ট করে না। আজ পর্যন্ত যতবার তুমি আমার সাথে দেখা করতে আসছো, এক এক করে আমার মনে পড়তেছে ফ্ল্যাশব্যাকে যে তুমি সব জায়গায় হলুদ ড্রেস পরে আসছো। ঠাটারিপট্টি, ধানমন্ডি, টিএসসি, রবীন্দ্র সরোবর, সব জায়গায়। ইয়েস, ইউ ব্রাজিল সাপোর্টার। তুমি না আমাকে বলতে যে হলুদ ড্রেস আমাকে খুব মানায়, এজন্য তো আমি সবসময় তোমার সাথে দেখা করার সময় হলুদ ড্রেস পরে আসি। দেখো, এইসব ইমোশনাল কথাবার্তা বলে আমাকে আবারও ফাঁসানোর চেষ্টা করো না। তোমরা ব্রাজিল না, তোমরা তো জেতার জন্য মাঠে নামার আগেই ফিফা রেফারি সবাইকে নিয়ে মাঠে জাল পেতে রাখো। এভাবেই তো 5 বার ওয়ার্ল্ড কাপ জিতছো, কিন্তু আর না, এবার মাঠে খেলে তারপর কাপ নিতে হবে, কারণ বদলে গেছে খেলার চাল, ছিঁড়ে গেছে ফাঁসানোর জাল। মুন্না, এই ড্রেসটা তুমি আমাকে গিফট করছিলা। আর আমি কোনো ব্রাজিল সাপোর্ট করি না, আমি কোনো দেশকে, আমি আমার দেশকে সাপোর্ট করি, আমি আমার দেশকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। মুন্না, এই সিলি ব্যাপার নিয়ে আমার সাথে ব্রেকআপ করো না। মানবে না না? ঠিক আছে। এই যে চা। ফারুক, কি হইলো বলো তো? কি দিল ভাই? গেলাম বিয়ে করতে, আসলাম খালি হাতে। মানে তুমি আবার কাকে বিয়ে করতে গিয়েছিলা? আবার তুমি বুঝতে পারছো না? দুলাবে তো তার বিয়ের কথা বলেনি, বলছে মুন্নার বিয়ের কথা। আর বিয়ে? মুন্না, তোর কি হয়েছে? আমিও তো তোমার মতো ব্রোকেন লাভার হয়ে গেলাম মামা। হ্যাঁ, ঠিকই বলেছিস।
ওই যে পিওর মতো রোজিনাও ব্রাজিলের সাপোর্টার ছিল বলে তাকে আমি টাটা বাইবা বলে চিরদিনের জন্য ছেড়ে চলে এসেছিলাম, আর কোনো দিনও ফিরে তাকাইনি। হ্যাঁ, সবকিছু মেনে নিতে হয়, মেনে নিবি। শোন, সবকিছু হচ্ছে নিয়তি। সেটা না হয় মেনে নিলাম, কিন্তু আমার দম বন্ধ হয়ে আসছে। কেন বাবা, কি হয়েছে? মা, আমি কেমন জানি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। এত বড় একটা মানসিক আঘাত পেলাম, আমার না এই শহরটা একদম ভালো লাগছে না মা। তুই ঠিক বলেছিস মুন্না। এই ব্রাজিলিয়ানরা মানে পুরো ঢাকা শহর বায়ুটা দূষিত করে ফেলছে। একটা ফ্রেশ ওয়েদার দরকার, ফ্রেশ ওয়েদার, ফ্রেশ মাইন্ড। টুলু বলে ভালো, এক কাজ করা যায় ফারুক। হ্যাঁ বল। চলো আমরা সবাই মিলে কক্সবাজার থেকে ঘুরে আসি। ওকে, না না, কক্সবাজার না, কক্সবাজারে তো অনেক মানুষ, একই হলো। তাহলে কোথায় যাওয়া যায়? আরে চলো, ওই মুন্নার সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত, কারণ ওর মন খারাপ, ও যেখানে যেতে যাবে আমরা সেখানে যাব। ওকে ওকে বল। একটু ভাবি কোথায় যাওয়া যায়। আমরা ঢাকার আশপাশে কোনো একটা রিসোর্টে যেতে পারি। একদম গুড আইডিয়া। একসাথে দুইটা কাজ হবে, তোর মনটাও ভালো হবে, আমাদের ঘোরাঘুরি ওটা হয়ে যাবে। কিন্তু সুমন চাচা, সুমন যত রাগ করে চলে গেছে, তারে কি আমরা ম্যানেজ করবো? সুমন গেছে তো কি হয়েছে, আমি আসছি না? আরে আমি তোদের পাশে থাকবো, সবকিছু ছেড়ে টুড়ে তো আমি চলে আসলাম। হ্যাঁ মা, তোর বাবা তো আমাকে কবে থেকেই বলছিল যে আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ট্যুর দেব, কিন্তু তোর বিয়ের জন্যই তো ভেবেছিলাম বিয়ের পরে সবাই মিলে একটা। আরে চাচি রাখেন তো আপনার বিয়ে। এই বেরোচ্ছে আমার বিয়ে মানে? মানে মানে এমনি কথার কথা বলছি। আচ্ছা মা, তুই বল তোর পছন্দের জায়গা কোনটা? তোর পছন্দের জায়গায় আমরা যাবো। এমন একটা জায়গায় যেতে চাই যে জায়গাটা অনেক সুন্দর, ধর সুন্দর একটা রিসোর্ট হবে, নেচার থাকবে অনেক, অনেক পিসফুল হবে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ঠিক কর কোথায় যেতে হবে, আমরা সেই রকম ওই পিসফুল জায়গায় যাবো। হ্যাঁ, আর কোনো টেনশন করিস না, এরকম কত মুন্না যাবে, কত আন্না চলে আসবে, কোন টেনশন করবি না মা, আমরা আছি না। বাবা, রিসোর্টটা কেমন? চমৎকার, বাহ, হেবি সুন্দর। তো সব চয়েস তো চার্মিং হয়, পরে আবার ভেড়াছাড়া লাগাই দিস। স্যার আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং। স্যার আমি মকবুল, এই রিসোর্টের ম্যানেজার, এন্ড ওয়েলকাম টু আওয়ার রিসোর্ট স্যার। ও, আপনার সাথে আমার কথা হয়েছিল? জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কোন দলের সাপোর্টার? স্যার আমি স্যার ভদ্র মানুষের তো একটাই দল স্যার, আর্জেন্টিনা। আমরা আর্জেন্টিনার সাপোর্টার, এবার তার টিমের মাঠ কাঁপাবে। ওকে কাঁপাচ্ছ কেন? জি স্যার, আগে স্যার আমরা রুমে যাই স্যার, পরে আমরা মাঠকা পাবো। হ্যাঁ চলো চলো চলো। আমাদের প্যাকেজ সব স্যার আপনাদের রুমে পাঠিয়ে দিব। আপনারা রুমে যান, চলুন স্যার। Sir, assalamu alaikum Walaikum and assalam. good morning. Sir, welcome to our resort and I am manager Mukul. বাবা, রিসোর্টটা খুব সুন্দর না? মূল বিষয় হচ্ছে মনে হচ্ছে খুব নিরিবিলি আর ফ্রেশ ওয়েদার। জি স্যার, অবশ্যই। আচ্ছা মকুল সাহেব, আপনি ফুটবল ওয়ার্ল্ড কাপে কোন দলে সাপোর্ট করেন? স্যার আমি হ্যাঁ
স্যার বাংলাদেশের সকল ভদ্র মানুষের একটাই দল স্যার, ব্রাজিল। ব্রাজিল জোস গুড গুড স্যার আপনাদের দেখেই মনে হচ্ছে স্যার আপনারা ব্রাজিলের সাপোর্টার। আর স্যার যেহেতু আপনারা ব্রাজিল করেন, আপনাদের জন্য অবশ্যই এক্সট্রা কেয়ার থাকবে আমাদের পক্ষ থেকে। বাহ আসো মা। কেমন? খুবই সুন্দর জায়গা। হলুদটার সাথে তোমার শাড়ি ম্যাচিং বলছিলা। হ্যাঁ আরে ওয়াও আরে এটা দেখছো ফারুক? হ্যাঁ মা এখানে বসার জায়গা আছে? আমরা বসি। এখানে কি সুইমিং করা যায়? আরে মাছ ধরা যায় বেটা। আচ্ছা এটা কি গোলাপি জবা? আরে কি সুন্দর। মুন্না হ্যাঁ, চিল্লাচ্ছ কেন? এদিকে আয়। ওরা এখানে এলো কেমন করে? পিউ এরা এখানে কেমন করে এলো? এই বুলবুলি মুখী, তোমরা এখানে এলে কেমন করে? এই মুন্না, মুখ সামনে কথা বলবা। মুখে মুখে আর কোনো কথা হবে না। যা হওয়ার হ্যান্ড টু হ্যান্ড হবে, লেগ টু লেগ কিক করে বের করে দিতে হবে। এই টুলু, হ্যাঁ, এদেরকে ফাউল করে মাঠ থেকে বের করে দিন, জুট করে। ওকে। ডিনার, হ্যাঁ, তোকে কি বাঁশি বাজিয়ে মাঠে নামাতে হবে? খেলা স্টার্ট কর। এই খেলা হবে। আরে বেটা খেলা তো শুরু হয়ে গেছে। আসো আপনি যাচ্ছো। যা। এই বেটা এই একদম পারা দেখে গেলাম বেটা। যা আসো আসো আপনি যাচ্ছো। এই একবার বলে না স্যার। তোরে কাইটা ছিঁড়ে ফেলাম। এনে ডুবে দিন মেরে ভাই। কি হয় না? স্যার প্লিজ আপনারা আমার কথাটা শুনুন স্যার, প্লিজ। কোনো কথা শুনবো না। তাদেরকে এখনই মাঠ রিসোর্ট থেকে বের করে দিতে হবে, এক্ষুনি। এই এই কি বললো? কি বলে আমরা রেজল্ট থেকে বের হয়ে যাবো? ম্যানেজার, আপনার এত সুন্দর একটা রেজল্ট, এইসব যে আনসুইটেবল গেস্টগুলো আছে না, এগুলোকে চেক আউট করে বের করে দিন। এই এই নোংরা মানুষদের সঙ্গে আমাদের থাকা সম্ভব না। চলো সবাই। না বাবা না। আর্জেন্টিনা কখনো মাঠ থেকে গেছে? না যায়নি। আমরাও যাব না, আমরা এখানেই থাকবো। ব্রাজিলও কখনো মাঠ ছাড়েনি আর ছাড়বেও না, ভবিষ্যতেও ছাড়বে না। এইসব নোংরা লোকের সাথে আমরা থাকবো না। চল আমরা অন্য চলে যাই। ম্যাম প্লিজ একটু এদিকে আসুন, প্লিজ প্লিজ কেন আমরা এদিকে আসতে হবে? আসুন, আমি একটু কথা বলি ম্যাডাম, প্লিজ আপনি ওকে বের করে নিন, আমরা যাবো। প্লিজ প্লিজ স্যার আমার কথা আপনি বিয়ে ধরে প্লিজ। আরে কোথায় যাচ্ছে ও? আসছি স্যার। ঠিক আছে না? আর পারফেক্ট। বাবা, উনি যেন কি কথা বলতে চায়। এই কি বলবো বলো? স্যার শুনুন, ম্যাডাম কিন্তু খুব দামি একটা কথা বলেছে। আপনারা কেন মাঠ ছাড়বেন? আপনারাও থাকবেন, ওরাও থাকবে। আর আমার উপর বিশ্বাস রাখুন, দেখুন না আমি কি করে ওই আর্জেন্টাইন সাপোর্টারদের মাথার উপরে ব্রাজিলের পতাকা উড়াই। অবশ্যই উড়াতে হবে। জি স্যার। আর ওদেরকে কিন্তু মাঠে রাখা যাবে না। ওনার কি কথা? উনি তো বলছে উনি আর্জেন্টিনার ফ্যান, উনি আর্জেন্টিনার সাপোর্টার, ওটা আমাদের লোক। ম্যানেজার সাহেব কিন্তু খুব দামি কথা বলেছে। থ্যাংক ইউ ম্যাম। আর আপনার চেহারাও কাকার মতো, বুঝছেন? আপনার সিস্টেম করে কি করবেন করেন। তাড়াতাড়ি। জি স্যার। স্যার আপনারা এখানে থাকুন আর আমার উপর বিশ্বাস রাখুন, আমি সব ব্যবস্থা করছি। এই এদিকে আসেন আপনি। স্যার কি? স্যার আমার উপর ভরসা রাখুন স্যার, কোনো সমস্যা নাই স্যার। আপনারা আমরা থাকবো না, এখানে থাকবো না। না না, কি বলে দেখি। এই মা, মুখগুলো আবার ওদের সাপোর্টের কথা বলবে না তো? বললো না মাত্র? আরে ম্যানেজার তো ব্রাজিলের ফ্যান, সাপোর্টার, আমাদের সাপোর্ট নিয়ে কথা বলবে। দেখো আপনি একজন আর্জেন্টাইন ফ্যান হয়ে স্যার আপনি স্যার পরাজিত সৈনিকের মতো কথা বলছেন। স্যার আমরা কি কাপুরুষ? এই কে বলছে কাপুরুষ? আমরা বীর পুরুষ। জি স্যার, আপনাকে দেখেই মনে হচ্ছে স্যার আপনি একাই একজন স্যার। স্যার আর আপনারা আমার উপর বিশ্বাস রাখুন স্যার, দেখুন না আমি কি করে ওই ব্রাজিল ফ্যানদের মাথার উপরে আর্জেন্টাইন ফ্ল্যাগ উড়াই স্যার। শোনেন, আমি একটা কথা বলি, এটা কঠিন শর্ত, এটা মানতে হবে। কি কঠিন শর্ত আবার? শর্তটা হলো মুন্না ওই মেয়ের সাথে দেখা করতে পারবে না। যদি দেখা করে তাইলে কিন্তু খবর। ছি 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 মামা, ছি। কি তুই মামা হয়ে আমাকে সন্দেহ করলা? টুলু, তোর ওজন কত? 100+ কারে মারতেই বক খালি। আমারে যেই দেশে মামা ভাইগনাকে সন্দেহ করে, সেই দেশে ভাইগনার বেঁচে থাকার অধিকার নাই। তুই আমারে পাড়ায় মাইরা পালা। না না, আমাকে মাইরা পালা। না না, আমাকে মার। মামা উঠা 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 না তুই ওকে সন্দেহ করিস কেন? হ্যাঁ, আরে আরে আপনারা আমার কথাটা উঠ 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 উঠ। না, উঠবো না আমি। মামাকে আমার কোলে নিতে হবে।
আমাকে রাতেবেলা ঘুম পাড়িয়ে দিবে? তারপর কে তোমাকে ঘুম থেকে উঠিয়ে দিবে? তুমি যখন এভাবে রেগে যাবে, কে তোমাকে ঠান্ডা করবে? পারবে আমাকে ছেড়ে থাকতে? সরি পিউ, আমার মাথা গরম হয়ে গিয়েছিলাম, সরি। আমার মতো ডাইহার্ড আর্জেন্টাইন ফ্যানরা একটু এরকমই করে। আমরা না হয় বুঝলাম, কিন্তু আমাদের ফ্যামিলি, ওদেরকে কে ম্যানেজ করবে? ও মাথা কাজ করছে না। কি করবো? না, আমার একটা আইডিয়া আছে। বলেছিলাম না আমি তোমার জন্য সব করতে পারবো। কিন্তু পিউ, আমাদের এখনো অনেক কাজ বাকি। আমাদের ঝগড়ার মাত্রাটা দিন বে দিন আরো বাড়ায় দিতে হবে। কিভাবে? কিভাবে? পিউ, নির্ধারিত সময়ের খেলায় আমরা ড্র করছি, এখন আমাদের যেতে হবে এক্সট্রা টাইমে, এবং এক্সট্রা টাইমের রেজাল্ট বের করে আনতে হলে আমাদের যেতে হবে গোল্ডেন গোল অপশনে। গোল্ডেন গোলে যতক্ষণ না পর্যন্ত হুইসেল বাজবে ততক্ষণ আমাদের খেলে যেতেই হবে, এবং যা করার সব এই রিজোর্টে করতে হবে, এবং প্রয়োজনে হাত দাও মারামারিও করতে হবে। জাস্ট মারামারি। সেটারই চাপ দেখতেছি। সুমন যা ঠিক বলছিল, তুই সবার সাথে ষড়যন্ত্র করতেছিস। আই, তুই ভুল বুঝবি না আমাকে। আমি তোকে ছাড়বো না। আমি তোকে ফালা দেব এখান থেকে। না, ছি 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 ছি। হ্যাঁ, তুই আমার চোখে ফাঁকি দিতে পারবি না। তোরা দুইজনে প্ল্যান করে এখানে আসছিস। দুলাভাই, দুলাভাই, শোন, তুই এই কাজটা করতে পারলি? হ্যাঁ, তুই আমার চোখে কালো চশমা পরে তুই। মামা, কালো চশমা তুমি নিজেই পড়ছো রোদ বেশি দেখে। কি বলি তুই? মানে আমি যেটা দেখছি সেটা আমি বিশ্বাস করবো না, তোর কথা আমি বিশ্বাস করবো? তোরা দুইজনে হাতে হাত ধরা। হাতে হাত কেন ধরছি মামা? হাতে হাত ধরছি কারণ আর্জেন্টিনা পতাকা ফালাই দিচ্ছিল মেয়েটা। হাতে দেখ ফেলে দিল সমস্যা। কি বল? কি করছে? ফলাই দিচ্ছিল পতাকা আমাদের। তাহলে ওকে ফালাই দিতে গেল? এই বেটা, এই মিয়া, কি কর আপনি? ওরে ফালাই দিব মানে? আপনাকে ভাইয়া ফালাম মিয়া। তুই কি বলতেছিস? তুই খারে বলতে? এই নোংরা বাচ্চা, তোর চুলের অবস্থা এটা কেন? আরে বেটা, এটা ফ্যাশন বুইরা, তুমি বুঝবা না। ফ্যাশন বলে এটা রে। মামা, তোমরা মারামারি করতেছো কেন? মারামারি তো করবো আমরা। এদিকে আসো। হ্যাঁ, এদিকে আসো। কেন? এদিকে আসতে বলছি। কি তুমি আমাকে ফলো করতেছো কেন? তোরে আমি কেন ফলো করবো? মামা, মিথ্যা কথা বলবা না। আর তুই কি গোয়েন্দা কি? ওই যে ওই ব্রাজিলের এই যে মোটাটা, আমি মনে হচ্ছে তুই ওরে আবার মারতে যাইতেছিস কিনা? তোর মাথা প্রচন্ড গরম থাকে না? কি করো? চেক করে আবার ছুরি কাছে রাখিস কিনা তুই ঠিক নাই। যাও, ঘুমাতে যাও। আমাদের শেফ কিন্তু খুবই ভালো রান্না করেন। উনি প্রায় বিশ্বের 50টা দেশের খাবার রান্না করতে পারেন। ঠিক আছে, ব্রাজিলিয়ান খাবারই খাবো। তার আগে ওদিকে চলে যেতে বলো। বলো। এই যে মুখ সামলা কথা বলবেন। এই, মুখ সামলে কি কথা বলবো? এই চুপ, এক্ষুনি ম্যানেজার। এই ম্যানেজার, 5 মিনিটের না, এই মুহূর্তে এদেরকে এখান থেকে বের করো, না হলে আমরা এখানে ক্লিয়ার করবো না। বের করো, বের করো। স্যার, মাঠ কিন্তু স্যার ছাড়া যাবে না স্যার। হ্যাঁ বাবা, ভুলে যেও না, মাঠ ছাড়া যাবে না। ওকে, পারফেক্ট ডিসিশন। মাঠ আমরা ছাড়বো না। কম। এই শুনেন, মাঠ ছাড়তে হবে না। গতবার তো ব্রাজিল ওই কোয়ার্টার ফাইনালে কুইজ করেছে, তারপর বেলজিয়াম 20 বছর তো কাপের মুখই দেখেন। তারপরে আর ফুটানি আছে। এই চাচা থামেন। আমরা যে কয়বার ফাইনাল খেলছি, এই কয়বার তো আপনারা সেমিফাইনালও খেলতে পারেন নাই। 36 বছর আগে কাপ নিছেন, এটা আর কয়দিন বাঁচবেন কোন? আর ম্যারাডোনা আর কয়দিন আপনারা বাঁচবেন? এই বেটা, আমগো খালি ম্যারাডোনা হইব কে? আমগো ডি মারিয়া আছে, আমগো মেসি আছে। আর তোমরা তো সাদা কালার আমলে মানুষের চোখে ধুলা দিয়ে কাপড়ে গেছো, মানুষ বুঝেও নি। আর কয়দিন আগেও তো আমরা কোপা আমেরিকা কোপায় দিলাম, বুঝছ না?
এই ছেলে সাবধানে কথা বলবা। ব্রাজিল যতবার কোপা কাপ নিছে তোমার তো তত বয়স হয় নাই। পিচ্ছে বলো। অল্প বয়সী ছেলে অল্প অল্প করে কথা বলবা, বুঝছো? ওই ডি মারিয়া, মেসি এদের নিয়ে ফাল মাইরো না, লাফালাফি করো না। বিশ্বকাপ জিততে হলে নেইমার, রিচার্লিসনের মতো প্লেয়ার লাগবে। রাইট রাইট। আমাদের শুধু মেসি আর ডি মারিয়া না, রড্রিগেজ, মার্টিনেজ, ডিবালা এবং গনজালোর মতো প্লেয়ার আছে। বিউ, এই ছেলেটা তো ভারী বিয়া তো। ভালো হয়েছে তোর সাথে বিয়ে হয় নাই। এই না না মুন্না, তুমি খেলার কি বুঝো? তুমি তো খেলাই বুঝো না। কি খেলতে পারো, কি খেলতে পারো? আমি খেলতে পারি না? জিজ্ঞেস করেন আপনার মেয়েকে আমি খেলতে পারি কিনা। এই বেয়াদব, বাবা মার সামনে এগুলো কি বলছো? হ্যাঁ হ্যাঁ, শুধু তোমার মুখে শুনলাম, মাঠে তো কখনো তোমার খেলা দেখলামই না। মুন্না, আরে বাবা। ওকে, 3 দিন পরে এই রিসোর্টের এই মাঠে খেলা হবে। ম্যানেজার, মাঠ রেডি করো। আগামী 3 দিন পরে দুই দলের খেলা হবে, তখন দেখা যাবে কে জেতে কে হারে। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই দিনার, দাঁড়াইছিস কেন? আজকের থেকে প্র্যাকটিস শুরু হবে। এই মাঠে খেলা হবে, দেখবো তারা পারে কিনা। ব্রাজিল জিতে নাকি আর যেতে না। আরে আয় খেলমু, এবার খেলা হবে। এই খেলায় ফাউল, পেনাল্টি, রেড কার্ড, হলুদ কার্ড, গোল বন্যা বয়ে যাবো। একদম আর্জেন্টিনাকে হোয়াইট ওয়াশ করে দেব। এই মহিলা তো ফুটবলই বুঝে না। হোয়াইট ওয়াশ তো ক্রিকেটে হয়। আরে খেলা দেখা দিব। খেলা হবে, হবে খেলা। হবে। আব্বা দেখছো ওরা খেলাটারে কত সিরিয়াসলি নিছে। 2-2টা প্লেয়ার হায়ার করে নিয়ে আসছে বাড়ি থেকে। আমি তো জানতাম এইরকমই করবে ওরা, এই জন্যই আমি অনেকটা আসতে বলছি। পারবা না? সমস্যা নাই কিন্তু সবগুলো সো। সাথে কি আমি ভাগনারে খবর দিয়ে নিয়ে আইছি? দিনার দেখ, ওই যে বাইরে থেকে প্লেয়ার হায়ার করে নিয়ে আসছে। লাভ নাই, লাভ নাই, ব্রাজিল জিতবে। অবশ্যই জিতবে ভাগনা। এবার কিন্তু খেলতে হবে, খেলা দেখাতে হবে কিন্তু। ওকে মামা। ডাউন ডাউন বাবা, প্র্যাকটিস কর। এই মুন্না, এই খেলার জয় কিন্তু তোমার উপর নির্ভর করছে। আমি না স্ট্রাইকে থাকলাম মামা, হ্যাঁ, কিন্তু ডিফেন্সে কে থাকবে? টুলু আঙ্কেল, পারবি না ওদের ঠেকায় দিতে? আপনি কোনো টেনশন করবেন না চাচা। নেইমার, কাকা এরা কেমনে খেলতো? এরা খেলতো পাও দিয়া, আর আমি খেলুম সারা শরীর দিয়া। আইবো আর কেউ করে মেরে দিব। এই, তুই ঠিকঠাক মতো কথা কস নাকি? হ্যাঁ, তোর কথাটা কিছু বুঝি না। কি বলেন আঙ্কেল, সারা জীবন খেয়ে যে ফিগারটা বানাইছি, এটা আজকে আর্জেন্টিনার জয়ের জন্য উৎসর্গ করে দিলাম। ভেরি গুড। জয়ের জন্য এই ধরনের প্রত্যয় প্রয়োজন। ব্রেভো মাই বয়, ব্রেভো। এই ম্যানেজার, স্যার, স্যার, এই খেলা নিরপেক্ষভাবে পরিচালনার জন্য একজন যোগ্য রেফারি দরকার। ইয়েস স্যার, এই খেলাটা নিরপেক্ষভাবে পরিচালনা করার মতো স্যার একজনই আছেন। কে সে? স্যার, আমাদের রিসোর্টের পার্মানেন্ট গেস্ট মিস্টার মাহতাব। মাহতাব সাহেব, ইনি হচ্ছে আমাদের সেই ভিআইপি গেস্ট যারা ঢাকা থেকে এসেছেন। আর স্যার, ইনি মিস্টার মাহতাব, আমাদের আগামীকালকের ম্যাচের রেফারি। স্যার, উনি চাইলে কিন্তু কালকে ব্রাজিল জয়ী হবে। শোনেন মেয়ে ভাই, একটা কথা বলি আপনারে। টাকা পয়সা, ধন সম্পদ যা লাগবে সবকিছু দিব। এটা শুধু খেলা না, এটা আমাদের একটা প্রেস্টিজ ইস্যু।
আর একটা কথা বলি, যেমনি হোক ব্রাজিলকে জিতাইতে হবে। আমরা যদি উড়া ধরা লাথি দিই, আপনি অন্যদিকে চেয়ে থাকবেন। আর ওই যে মুন্না আছে না, মুন্না যদি মনে একটু সোয়া দেয়, আমরা সোয়া দেয়, ওরা লাল কার্ড দিয়ে বের করে দেবেন, ঠিক আছে? মিস্টার মাহতাব, বুঝতে পেরেছেন? ওকে ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মাহতাব সাহেব, ইনি হচ্ছে আমাদের সেই ভিভিআইপি গেস্ট যার কথা আমি আপনাকে বলেছিলাম। স্যার, ইনি হচ্ছে মিস্টার মাহতাব, আমাদের আগামীকালকের ম্যাচের রেফারি উনি। আর স্যার, উনি চাইলেই কিন্তু সব সম্ভব। রেফি সাহেব, আপনি তো আমার বিষয়ে ম্যানেজারের কাছে সব শুনলেন। আগামী খেলায় আপনি কিন্তু আমাদের সাথে থাকবেন। মিস্টার মাহতাব, বুঝতে পেরেছেন তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি কি বেশি ব্যথা পেয়েছো বাবু? বিয়ের জন্য একটু ব্যথা পেলেও ক্ষতি নেই। ওই যে কথায় আছে না, মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। মা, তারপর আমি একটু ওভার করে ফেলছি। আমিও তো এক্সেস করে ফেলছি। তুই কি মনে করছস তোর আমি এত সহজে ছেড়ে দিব? না। কথা বলছো কেন? কিভাবে কথা বলবো তোর সাথে? তোকে তো এখানে আমি নিয়ে আসছি খুন করার জন্য, সাথে তো মামার জন্য তুই বাইচা গেছস। এখন তোরে কে বাঁচাবে দেখি? এই, আমি বাঁচাবো আমার বোন পিউরে, আমি বাঁচাবো। এই, 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 আচ্ছা মুন্না, তুই ইফতিজিংয়ের মামলায় পড়বি কিন্তু, খবরদার। মামা, শুরু হয়েছিল ডাইনিং এ, শেষ হবে তুই আমার ভাইয়ের উপরে কথা বলছিস, আমি তোকে ছাড়বো না। তোমাকে ফেলবো, মেরে ফেলবো। তুই এরকম করছিস কেন? একটু ঠান্ডা হয়। এই খেলা তো মাঠে, তুই না চ্যালেঞ্জ করে আসছিস। ওই আবেগের বেগটা, রাগের বেগটা আসলে কন্ট্রোল করতে পারি নাই। কন্ট্রোল, কন্ট্রোল, কুল 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 মুন্না কুল। এখন প্র্যাকটিসের সময়, সাধনার সময়, এরকম পাগলামি করলে চলবে? ঠিক আছে, চলো। এই, এদিকে না, এদিকে ব্রাজিল, সমস্যা আছে, আবার ঝামেলা হবে। এদিকে আমি তোমাদের কথা শুনে যা বুঝছি, তোমরা আমাকে একটা অনুরোধ করছো। বলেন আপনি, চিৎকার করতেছেন কেন? ঝামেলার মধ্যে সবই উঠে যাবে না? আমার মনে হচ্ছে, আস্তে আস্তে কথা বলেন। আমার মনে হচ্ছে তোমরা আমাকে কোনো অনুরোধ করছো। এতক্ষণে মনে হচ্ছে আপনার? দেখো, আমি কানে শুনি না। হোয়াট? ও আল্লাহ, এই বিষয়টা শুধুমাত্র ম্যানেজার জানে, আস্তে আস্তে আস্তে। শুধুমাত্র ম্যানেজার জানে, আর কেউ জানে না। তোমরা কিন্তু প্লিজ কাউকে বলো না। শালা। থ্যাংক ইউ। আমার খুব ভয় করছে, কালকে খেলাতে যদি কোনো ধরনের কোনো ঝামেলা হয়, এই দুই ফ্যামিলির মধ্যে দ্বন্দ্ব আরো অনেক বেশি বেড়ে যাবে। তুমি বুঝতে পারছো? তোমার আমার সব প্ল্যান চপাট হয়ে যাবে। ওরা আমাদেরকে কখনো একসাথে হতে দেবে না। তুমি তো ভেঙে পড়ছো কেন? বি স্ট্রং পিউ। এই দুই ফ্যামিলিকে এক করার জন্য আমরা কি না করছি। দিস ইজ আওয়ার অনলি গোল্ডেন চান্স। এটা আমাদেরকে জিততেই হবে। আর আমরা যদি না জিতি, আমি তো আমার বাবা মার অমতে বিয়ে করতে পারবো না। আমিও তো পারবো না। যে মানুষগুলো সারা জীবন আমাদের সুখের জন্য এতটা স্যাক্রিফাইস করলো, তাদেরকে তো আমিও কষ্ট দিতে চাই না। তাহলে 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 কি আমাদের ভালোবাসা আমাদেরকে স্যাক্রিফাইস করতে হবে?
কিসের অফসাইড? এই কিসের অফসাইড? কিসের অফসাইড? কিসের অফসাইড? অফসাইড কে? ভাইজান, শরীরটা এখন কেমন লাগছে? ভালো। ভাইজান কিছু খাবেন? আপনার জন্য কিছু নিয়ে আসবো? না না ভাবি, থ্যাংক ইউ, কিচ্ছু লাগবে না। তাহলে একটু মাথাটা টিপে দিই। না না লাগবে না। এই যে দেখেন না, সব সময় বলে ইনহেলারটা সাথে রাখতে, কিন্তু সে কখনোই সাথে রাখবে না। আর তোমার এই বয়সে খেলার কি দরকার ছিল? এই খেলার জন্যই তো তোমার আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। সরি, আসলে আমাদের খেলতে উচিত হয়নি। কি ব্যাপার, তুমি হাসছো কেন? হাসছি? আমার তো কিছু হয়নি। আমি তো ব্রাজিল আর্জেন্টিনার জয় পরাজয় নির্ধারণের জন্য মাঠে নামিনি। কি নির্ধারণের জন্য আপনি এই খেলা খেলতে নেমেছিলেন দুলা ভাই? মাঠে নেমেছিলাম মানবতার জয় পরাজয় নির্ধারণ করার জন্য। আর সেই খেলাতে জয়ী হয়েছে রবিন সাহেব এবং তার পরিবার। খেলার জয় পরাজয় অর্থের মানদণ্ডের পরিমাপ করা যায়, কিন্তু জীবনটা কিন্তু অমূল্য। আমরা কখনো কখনো রাগের বশবর্তী হয়ে অমূল্যকে অবমূল্যায়ন করি। একদম ঠিক বলেছেন ভাই সাহেব। আচ্ছা, সবাইকে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে মুন্না এবং পিওর বিয়েতে এখন আমার কোনো অমত নেই। বাবা, সত্যি বলছো? আরে কি বলিস বেটা, আগে আমি ফাদার, তারপরে আর্জেন্টিনার সাপোর্টার। বাবা, হ্যাঁ মা, আমরা গতকাল রাতে দুজনে মিলে তোমাদের দুজনের কথা সমস্ত কিছু শুনেছি। আর তখনই ডিসিশন নিয়েছি যে আমি তোমাদেরকে বিয়েটা দেব। হ্যাঁ, কিন্তু ভাই, এই বিয়েতে কিন্তু আমার একটা শর্ত আছে। বলেন। যে কোনো শর্ত আমি মেনে নিতে রাজি আছি। সত্যি তো? একদম সত্যি। আমরা কিন্তু ওদের দুজনের বিয়েটা ব্রাজিলের যেদিন খেলা হবে সেদিন ওদের দুজনের বিয়ে হবে। না 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 ভাই সাহেব, স্যাক্রিফাইসটা আমাকে করতে দেন। আর্জেন্টিনার যেদিন খেলা সেই দিনই ওদের বিয়ে হবে। না না দুলা ভাই ঠিকই বলেছে, এই বিয়েটা আর্জেন্টিনার খেলার দিনই হবে। ভাই শোনেন, সবকিছু যেহেতু হয়ে গেছে, স্যাক্রিফাইস আমরা করতেছি, ব্রাজিলের খেলার দিন আমরা বিয়েটা করাবো। না না বিয়াই, স্যাক্রিফাইস আমরা করতেছি, আর্জেন্টিনার খেলার দিনই বিয়ে হইবে। ভাই শুনুন ভাই, আপনি কিন্তু আমার শর্তে রাজি হয়েছে, বলছেন যে কোনো শর্ত আপনি মেনে নেবেন ভাই, প্লিজ বিয়েটা না, এই শর্তটা তো মানতে পারতেছি না ভাইয়া। আর্জেন্টিনার খেলার দিনই বিয়েটা হবে, আমাকে স্যাক্রিফাইসটা করতে দেন ভাই, আমাকে করতে দেন ভাইয়া। 1 তারিখে কিন্তু বিয়েটা হবে, আমরা স্যাক্রিফাইস করব। না না এটা হবে না, 3 তারিখে বিয়ে হবে, আমরা সেক্রেটারি। না না সেটা হবে না। আরে কি বলছেন, আমরা এই, তোরা কোথায় গিয়েছিলি? ওরা বিয়ে করতে গিয়েছিল। মানে? মানে কি? হ্যাঁ, ব্রাজিল আর্জেন্টিনা করতে করতে জীবনে আমি তো বিয়েই করলাম না। আমি যে ভুল করেছি সে ভুল যাতে ওরা না করে সেই জন্য কাজের অফিসে গিয়ে ওদেরকে বিয়ে করে দিয়েছে। পিউ আমাদেরকে না বলেই? আচ্ছা, আমাদেরকে তো একবার বলতে পারতি না? আমরা আমাদের বিয়ের জন্য নির্ধারিত সময় অনেক চেষ্টা করেছি, কিন্তু রেজাল্ট পাইনি। এক্সট্রা টাইমেও আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো রেজাল্ট আনতে পারিনি। তাই গোল্ডেন গোলের অপরচুনিটি আমরা মিস করতে চাইনি। এই জন্যই আমরা গোল্ডেন গোল দিয়ে ফেলেছি।